পশ্চিমবাংলায় যে ভোটাররা অনেক জায়গায় অস্বস্তিতে বোধ করছেন, নানা রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন, এটা কি রাজ্য প্রশাসনের একটা বিরাট ভূমিকা আছে? মানে এর মধ্যে কি একেবারে টপ লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ডিএম থেকে শুরু করে যে এআরও এদের একটা ভূমিকা আছে? কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো নিয়ন্ত্রণ আছে রাজ্য প্রশাসনের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা ড্রামাটাইজেশন করতে চাইছেন, মানুষের সাফারগুলো তুলতে চাইছেন, তার সাথে কি কোনো কানেক্টিভিটি এই সরকারি আধিকারিকদের আছে? তারা এগুলো ছেড়ে রাখছেন, সেই দুরবস্থাগুলো তৈরি করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে নিয়ে রাজনীতি করতে পারছেন। আমি প্রশ্নটা কেন তুলছি সুমনদা, আপনি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জন জীবিত মানুষ মৃত হিসাবে দেখানো হয়েছে, তুলে ধরলেন। এই 3 জনের যে 3 জনকে তুলে ধরলেন, এই জায়গায় নিশ্চয়ই বিএলও 2 ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিএলওরা কি করছিল? এই প্রশ্নটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না যে হে আমার দল, যে দলের প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল, সেই বুথগুলো থেকে কি করে মানে জীবিত মানুষের নাম মৃত হয়ে আসলো? দ্বিতীয় যেটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র জীবিতর নাম মৃত 3 জন এসছে তাদের র্যাম্পে হাঁটালেন, কিন্তু হাজার হাজার লোক, হাজার হাজার মৃত নামগুলো যে রয়ে গেল, এবং যাদেরকে আগামী দিনে কিভাবে ভোট করানো হবে সেইটা আমাদের আশঙ্কা। তার কারণ আজকে সিপিআইএম দলের থেকে সুব্রত অত্যন্ত দায়িত্ব নিয়ে মাত্র 1-2 বুথের যে নমুনা, যেটা এবিপি আনন্দের স্টুডিওতে দেখানো হয়েছে আর এবিপি আনন্দের নিউজে এসছে, যে কিভাবে মৃত ভোটারদের বারবার সিপিএম এর তরফ থেকে বলা সত্ত্বেও যাদবপুর অঞ্চলে মৃত ভোটারের নাম রয়ে গেছে এখনো এই খসড়া প্রতিবেদনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একবারও বললেন না যে হাজার হাজার যে মৃত ভোটারদের নাম এখনো রয়ে গেছে, যেগুলো শাসকরা বারবার নির্বাচনের সময় ব্যবহার করে, সেটা নিয়ে তো একবারও বললেন না।